ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। সাম্প্রতিক এই হামলা শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বিশ্লেষকরা বলছেন এটি ইরানের কৌশলগত বার্তাও বহন করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে যায়। এতে তেল আবিব সহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয় বাসিন্দাদের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে, তবে কিছু হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবরও পাওয়া যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন এমন কৌশল নিচ্ছে যাতে একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করা যায়। এতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়তে পারে এবং কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের এই পদক্ষেপ প্রতিশোধমূলক এবং তারা নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, যে কোনো হামলার জবাব দিতে তারাও প্রস্তুত, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে তেল আবিব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাত বড় আকারের আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। উত্তেজনা প্রশমনে বিশ্বজুড়ে নানা উদ্যোগের কথা বলছে কূটনৈতিক মহল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।